বন্ধুরা, আজ আমরা নেটওয়ার্ক সম্পর্কিত কথা বলবো, কিভাবে আমাদের ইথারনেট ইন্টারফেস ডাউন করতে হয়, আপ করতে হয়, কিভাবে একটা ডোমিনের ডিটেলস দেখতে হয়। চলুন, আর আমরা মূলত এই সিরিয়ালে লিনাক্স এবং ডেভলপস এবং ক্লাউড নিয়ে কাজ করবো। আমাদের সাথেই থাকবেন, আশা করি আমাদের সাপোর্ট করবেন। আমরা চলুন, এখন আমরা এটার টার্মিনালটা ওপেন করবো। খালি লিনাক্সের টার্মিনালটা ওপেন করলাম, করে আমার আইপিটা দেখবো। আইপি ইফ কনফিগ এর মাধ্যমে আমাদের যে কতগুলো ইন্টারফেস আছে, আপ আছে, সেটা আমরা দেখতে পারলাম। আমাদের এই তিনটা ইন্টারফেস আপ আছে। এখন আমাদের যে আইপিটা প্রয়োজন হচ্ছে, আমরা এসএসএস লগইন করব। আমাদের আইপিটা এটা কপি করলাম, কপি করে এখন আমি পুটির মাধ্যমে এটা কানেক্ট করব। আমার ডিটেলসে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, পুটির সাহায্যে কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে কনফিগারেশন করতে হয়, কিভাবে ডিফল্ট পুট চেঞ্জ করতে হয়, এই চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আমি ডিসক্রিপশন করে এটা দিয়ে দেবো। আমরা আমাদের লগইন হচ্ছে না, কারণ হচ্ছে এটা হলো এসএসএস প্রবলেম। চলুন আমরা দেখি প্রবলেমটা সলিউশন করে দিচ্ছি। সিস্টেম সার্ভিস আসলে রেজিস্টার্ট নেই, আমরা আগে ইনেবল করব। আমরা সিস্টেমটাকে ইনেবল করলাম, সার্ভিসটাকে, যাতে ইনেবল করাটা এরকমই, প্রথম যদি আমরা ইনেবল করে রাখি, তারপর পরবর্তী রিস্টার্টের সময় অটোমেটিক্যালি সে স্টার্ট হয়ে যেতে পারে সার্ভিসটা। এই জন্য আমরা ইনেবল করে নেব। এবার সার্ভিসটা স্টার্ট করবো। আমরা স্টার্ট করলাম সার্ভিসটা। এখন আমরা দেখবো আমাদের স্টার্ট আছে সার্ভিস। দেখেন এখানে আমাদের অ্যাক্টিভেটেড স্ট্যাটাস রানিং অ্যাক্টিভেটেড। চলুন এবার আমাদের আইপি দিয়ে আমরা অ্যাক্সেস করি পুটিতে। কি বলে আমাদের আইপিটা ছিল কত? আমাদের আইপিটা ছিল, আমরা দেখলাম 175. এবার দেখি, হ্যাঁ এবার আর কোনো সমস্যা নেই। তাহলে দেখেন, আপনারা ইউজার নামটা দিবেন, রুট ইউজার হতে পারে, যে কোনো ইউজার হতে পারে। মানে সাইলেন্ট ইউজার দিয়ে ঢুকছি। এখন দেখেন, দূরের সাথে অনেক ট্রাভেল শুট দেখতে পারবেন, কারণ যে এই টাইপের যারা প্রাথমিক অবস্থায়, অনেক বিগত অবস্থায় হন, কিভাবে এসএসএস লগইন এর প্রবলেম হয়, কিভাবে এসএসএস কনফিগারেশন করা হয়, এই চ্যানেলে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, আপনারা দেখবেন। তারপর ট্রাভেল শুট আমরা কাজ করতে করতে যে ট্রাভেল শুট গুলো আসবে, তখন সেভাবে সলিউশন করে বোঝা যাবে। স্ক্রিনটা ক্লিয়ার করলাম। এখন আমরা দেখব আমাদের আমাদের কতগুলো ইন্টারফেস আপ আছে। দেখেন আমাদের এই তিনটা ইন্টারফেস আপ আছে। কিভাবে এই ইন্টারফেস, যে কোনো একটা ইন্টারফেস আমরা ডাউন করব। ইফ ডাউন ইথো, এখন ইথো 0 বা 1, যেটা চাই আমরা জিরোটাকে নাউন বলছে আননোন, কারণ যে রুট ছাড়া এটাই করতে দেব না। সুডো সেভ, আমরা এমনি নরমাল ইউজার থেকে আমরা চেঞ্জ করে আমাদের রুট ইউজারে চলে যাব। রুট ইউজারের কমান্ড পাসওয়ার্ড হচ্ছে, আমরা রুট ইউজারে চলে গেলাম। root user sudo su -c ক্লিয়ার করলাম।
ইফ ডাউন, আমরা এটা ডাউন করে দিলাম, ডাউন হয়ে গেল। কিভাবে বুঝবো ডাউন হয়েছে কিনা? ইফ কনফিগ, দেখেন এখানে আমাদের এখন দুটো ইন্টারফেস দেখাচ্ছে। আরেকটা ডাউন যদি আমরা করে থাকি, ইফ জিরো তখন আমরা জিরো ডাউন করে দিলাম, দেখি ডাউন হয়েছে নাকি। ইফ কনফিগ, ওয়ানটা ডাউন করলাম, আমাদের দেখলাম ইফ ডাউন আননোন ইথারনেট, কারণ সেই ইথারনেটটাই চলতেছে না, যার কারণে ও ডাউন করতে দিচ্ছে না। দেখেন আমাদের যদি ক্লিয়ার, আগে ওটা অফ করে নিই। ইফ অফ অফ অন জি, দেখেন এটা অফ হয়ে গেছে। ইথারনেটের এটার রানিং আমরা চলতেছিলাম, যার কারণে প্রবলেমটা হয়ে ও আপ করতে দিনি। কিভাবে একটা ইথারনেট ডাউন করতে হয়, কিভাবে আপ করতে হয় আমরা দেখলাম। ইফ ডাউনের মাধ্যমে তারপর তার ইন্টারফেস দিলে সেটা ডাউন হবে, ইফ আপ দিয়ে ইন্টারফেস দিলে আপ হবে। ক্লিয়ার করব। এখন আমরা যদি একটা কিভাবে পিং করতে হয়, ধরুন যে পিং কমান্ড কিভাবে চালাতে হয়, যদি বলি পিং এভাবে চালাতে হয় একদম বিগিনারদের জন্য জিনিসগুলো। যদি আমরা আবার যদি চাই যে একটা একটা ট্রেস আউট একটা কমান্ড, এই ট্রেস আউট কমান্ড টার্গেট যে হোস্ট বা টার্গেট যে ডোমেন তার ডিটেলস, রাউটিং পথ, অর্থাৎ সে কিভাবে কোন পথ দিয়ে বেরিয়েছে তার ডিটেলস যদি দেখতে চাই, তাহলে আমরা ট্রেস আউট যদি আমরা চালাই, এটা আসলে রাউটিং পথটা এটা খুব ভালো মতন করে দেবে। ট্রেস রাউট চালালে একটা রাউটিং কোন হয়ে দিয়ে কিভাবে গেছে। আমার এখানে এই লোকালি কানেক্টেড, তো যার কারণে ডিটেলস এই আইপিটা এই ডোমেনের। এখন যদি আমরা এটা দিয়ে সার্চ দিই, দেখেন এটা যদি এটা গুগল, মানে আমরা এরকম ভাবে একটা রাউটিং এর পাথ পৃথক ভাবে ট্রেস রাউটের মাধ্যমে আমরা একটা রাউটিং এর পাথ দেখতে পারি যে কোন কোন সেকে কিভাবে গেছে আর কি। The same command mtr mark যদি আমরা দিই মার্ক ইনস্টলেশন করতে বলতেছে, তাহলে আমরা এটা apt রাউটে ইনভ্যালিড বলতেছে। এই মার্ক কমান্ডটাও সিমিলারলি এই রাউটিং এর পর কিভাবে একটা রাউট গেছে, কোথায় গেছে এবং এর ডিটেইলসে দেখা যাবে আর কি। এই মার্ক কমান্ডের মাধ্যমে কাজ করবে। যদি আমরা এখন mtr.com দেখেন, একদম রাউটিং পথটাকে ডিটেইলসে এটা আমাদের শো করবে যে কোন আইপি থেকে কোন ডেস্টিনেশন থেকে কতগুলো হোপ পাড়ি দিয়ে আমার এই পিসিতে আসছে, সবকিছু ডিটেইলসে এখানে রিপ্লে করবে।
মাঠ কমানোর মাধ্যমে। এর আউটপুটটা বেরোতেই একটু লেট হবে, আমরা যা একটু আপনারা এভাবে মার্ক কমান্ডে দেখতে পাবেন। এখন আমরা চাই এখন একটা ডিএনএস এর লুকআপ মানে ডিএনএস কি ডিএনএস এর ডিটেইলস যদি দেখতে চাই ডিপ কমান্ড যেটা বলো eli.com ডিপ কমান্ডের মাধ্যমে একদম একটা ডিএনএস এর ডিটেইলস কোথা থেকে কোন আইপি এনডি কমান্ড দিয়েছে কি দিয়েছে সব কিছু আপনারা এই ডিপ কমান্ডের মাধ্যমে একটা ডিএনএস এর সমস্ত মানে কথা ডোমেইন সার্ভারের ডিএনএস চেক করবার এটা ডিএনএস চেক করব। যদি আমরা আরেকটা ভাবে দেখতে পারি host.com এখানে গেলে আমরা দেখতে পারবো এই হোস্টের এগেইনস্টে মানে এই যে ডিএনএস এর যে আমরা গুগল এটা দিয়েছি আইপি দিলে আপনার নাম আসবে, নাম দিলে আইপি আসবে, যদি আইপি দিলে নাম আসবে। যদি আমরা ডিপ কমান্ড যদি দিয়ে এই আইপিটা এখন পেস্ট করি দেখেন একদম ডিটেইলস দিয়ে দিয়েছে ডিএনএস সার্ভার কি কি আছে কি কনফিগারেশন করা আছে সবকিছু দেখা যাবে। আর যদি কোনো ডোমেইন যদি আমরা ভেরিফাই করতে চাই হু ইজ ডোমেইনস এর ডিটেইলস এখানে আছে, ডোমেইন কোথা থেকে নিয়েছে, গুগল রেজিস্ট্রেশন কত, অ্যাক্টিভ আছে কিনা, স্ট্যাটাস কি, সব কিছু এখানে একটা ডোমেইনের স্ট্যাটাস সে অ্যাক্টিভ হয়ে। যেমন আমি একটা আননোন ডোমেইন বলেছি so LOTI দেখেন XYZ এই ডোমেইনটা আমি কোথা থেকে নিয়েছি এবং কি করছি সব কিছু এখানে ডিটেইলসে দেখাচ্ছে। XYZ এর স্ট্যাটাস দেখেন ওইটাই দেখাচ্ছিল, এটা কিন্তু কিছুই দেখাচ্ছে না, কারণ এই ডোমেইনটা ইনঅ্যাক্টিভ আছে, এই ডোমেইনটা অ্যাক্টিভেটেড না, যার কারণে ওর কোনো ইনফরমেশন সে দিইনি। ডাজ নট এক্সিস্ট ডোমেইন ইন নট ফাউন্ড। দেখেন একটা ডোমেইনে যদি আমরা স্ট্যাটাস দেখতে চাই এই ডোমেইনটা আসলে অ্যাক্টিভ আছে কিনা বা ডিঅ্যাক্টিভ আছে কিনা উইজ কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারবো একটা ডোমেইন আসলে অ্যাক্টিভ আছে কিনা। দেখেন যখন গুগল এটা চালিয়েছিলাম গুগলের ডিটেইলসে সে দেখাই দিয়েছে, বাট এটা সে দেখায়নি কারণ সে ডিঅ্যাক্টিভ ডোমেইন, যার কারণে এটা কোনো কিছু দেখায় নেই। এখন যদি আমরা আসলে এটা এসএসএস কানেকশন কিভাবে করলাম প্রথমে দেখলাম, এবার যদি আমরা চাই যে একটা জিনিস আমরা ব্রাউজারের কমান্ড মোডে আমরা ব্রাউজ করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা কয়েকটা কমান্ড বলতে এখন কোসে এখানে ইনস্টলেশন নেই বলে এটা কোসে ইনস্টলেশন করবে না, আমি দিয়েছি যদি আপনাদের ইনস্টলেশন থাকে এই কমান্ডে তাহলে এটা আসবে না। আমরা ইনস্টলেশন করে নিলাম lynx, এটা হলে আমরা যদি কোনো কিছু যদি এই কমান্ড টার্মিনালে ব্রাউজ করার টার্মিনালে এটা ব্রাউজ করা যায়, যেমন আমরা যদি যাই আবার সেটা দেখলে দেখেন এখানে google.com সার্চ করে আসতেছে। এখানে আমরা যেভাবে পিসিতে ব্রাউজারে এই করি ঠিক সিমিলারলি সে আমার এখানে সার্চ করার অপশন দিবে। এখন অলওয়েজ অথবা অলওয়েজ বা ইলিঙ্ক এটা ইনস্টলেশন নেই বলে তাই ইনস্টলেশন ইলিঙ্কটা আমি ইনস্টলেশন করলাম। ওই সময় আউটপুট আসতে একটু লেট হয়, যার কারণে আমি এটা আপনাদের দেখাচ্ছি। আমরা এখন যদি ওকে করি ফেসবুক দেখেন
আমাদের এই এখানে যেরকম আমরা একটা ব্রাউজারে যে আমরা ইউজ করে ব্রাউজ করি, তাহলে আমাদের এখানে ব্রাউজার প্রয়োজন হবে না। আমরা এই ইনস বা লাইনস এর মাধ্যমে আমরা হলো এই যে এখানে ফেসবুকে এখানে যদি আমরা লগইন করি, তাহলে আমাদের এই যে লগইন এর এখানে দেখেন লগইন এর আইডি যে পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগইন করি, অবশ্যই লগইন করি। আমরা যদি এটা বাদ দিয়ে যদি আমরা গুগল সার্চ দিই, দেখেন এখানে গুগলের সার্চ চলে গেছে সব, যেমন আমরা আমাদের এখানে যদি গুগলের যে সব ফিচার রয়েছে আমাদের ব্রাউজারে ঠিক সিমিলারলি সেভাবে ফিচার রয়েছে। এখানে আমরা যদি সার্চ করি তাহলে এটা সেটিংস করে, সেটিংসে গেলে দেখেন সেটিংসে এবং ফলাফল এবং আমরা আই সেটিংসে ইউআর সব কিছু আমরা এখানে ইউজার মানে কমান্ডের মাধ্যমে অথবা আমরা ক্লিক আমাদের এর মাধ্যমে মাউসের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে সবকিছু লাইক ভিউজ, তারপর এক্সিট, এখানে আমি এক্সিট করতে চাই কিনা এক্সিট হয়ে গেলাম। এখন এই লিংকস এর মাধ্যমে যদি আমরা আসলে ব্রাউজার নেই অথবা ওইভাবে আমরা ব্রাউজ করতে পারি, কমন মোডে আমরা ব্রাউজ করতে পারি। যদি আমরা আরেকটা কমান্ড আছে w3m এর ইনস্টলেশন নেই, তার কারণে সেই ইনস্টলেশন যাচ্ছে, আমরা ইনস্টলেশন দিয়ে দিলাম। এই কমান্ডগুলো যেমন w3m, তারপর links, এগুলো সবগুলো কমান্ড না থাকলে এটা দেন সিমিলারলি সেই সার্চে এখন আমাদের ব্রাউজার ছাড়াই কিভাবে আমরা এখন সার্চ করতে পারি। এখানে যদি সার্চ করি, এখানে যদি সার্চ করি তাহলে যদি লিখি আমি এখানে সব কিছু ডিটেলস আমরা মাউসের মাধ্যমে ব্যবহার করে করতে পারি। এখন যদি এখানে লিখে দেখেন এখানে সব ফাংশনালিটি আছে, আপনারা এক একটা করে চাইলে দেখতে পারেন কিভাবে লিখতে হবে, কিভাবে লগইন করতে হবে, কিভাবে রাখতে হবে, সবকিছু ডিটেলস আছে। আমাদের এখানে তাহলে আমরা কিভাবে এটা ব্রাউজার ছাড়া লিংকস তারপরে w3m এর মাধ্যমে আমরা দেখতে পারি। আমরা এমন একটা কমেন্ট করবো যে যেমন ইন্টারফেস একদম একদম মানে একটা কমান্ডের মাধ্যমে নেটওয়ার্ক যে কোনো ইন্টারফেস কানেকশন স্ট্যাটাস টেবিল দেখার জন্য যে কোনো নেটওয়ার্কিং নেট স্টার্ট যদি শুরু করে নেট স্টার্ট দেখেন একদম আমাদের কোন কোন প্রোটোকল কি কি কানেক্ট আছে সব মানে একদম ডিটেলসে এখানে নেট স্টার্ট কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাবো। যদি আমরা এটা এই করি নেট স্টার্ট টিএলপি শুধু এই প্রোটোকল গুলো কি আছে সবকিছু আমাদের এটা দেখাবে। যদি আমরা রাউটিং সম্পর্কে আমাদের দেখাবে, ডেটা রাউটিং সম্পর্কে। এখন